ইমাম আবু হানিফাকে আপনারা চেনেন? গালিগালাজ তো করেন কমেন্ট এসে, বিভিন্ন জায়গাতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে প্রচন্ড পরিমাণে গালিগালাজ করে থাকেন। এটার হিসাব আপনি কিয়ামতের দিন কি দিবেন সেটার হিসাব করে চলুন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সম্পর্কে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি তিনি কি বলে আমরা সেটাই শুনবো আজকে। أبو حنيفة هو أقدم الأئمة الأربعة وهو أفقه من غيره. أبو حنيفة إمام جليل وإمام معتبر، هو من أئمتنا وهو إمامنا في العقيدة وفي العلم، فلا يقدح في أبي حنيفة رحمه الله. ইমাম আবু হানিফার নামে সমালোচনা করা যাবে না, তিনার যোগ্যতা কতটা আপনাদের দলের গ্র্যান্ড মুফতি বলে দিয়েছে। কিন্তু আপনাদের তো লেখাপড়া নাই, সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে পারেন না, কিন্তু ইমাম আবু হানিফাকে সহি শুদ্ধভাবে গালিগালাজ করতে পারেন। এটার হিসাব কিয়ামতের দিন কিভাবে দিবেন? একজন তাবেঈকে গালিগালাজ করেন শাইখের কথা শুনে, এটার হিসাব কিভাবে দিবেন? অনেক আহলে হাদিসের ভাইরা আছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে তুচ্ছ তাচ্ছিল্য প্রচুর পরিমাণে গালিগালাজ করে। ভাই, গালিগালাজ করলে কি সওয়াব পাওয়া যায়? আর গালিগালাজ করলে কি এই হানাফি মাযহাব ধ্বংস হয়ে যাবে? গালিগালাজ করার দ্বারা আহলে হাদিস দলের ভাবমূর্তি আরো নষ্ট হয়। অনেক আহলে হাদিসের ভাইরা আছে এতে লজ্জাবোধ করে, যেমন অনেক হানাফিরা আছে আহলে হাদিসদেরকে গালিগালাজ করে, মা বাবার নাম তুলে গালিগালাজ করে। এই সমস্ত কমেন্ট যখন আমার চোখে পড়ে তখন আমিও নিজে লজ্জিত হই। তো অনেক আহলে হাদিসের ভাইরা আছে তিনারাও লজ্জিত হয় কিছু ছাপরি টুকায় আহলে হাদিসদের কারণে। আহলে হাদিস কোনো নাজায়েজ দল না, আহলে হাদিস তারাও আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, কিন্তু আহলে হাদিসদের ভিতরে কিছু পার্থক্য আছে। আহলে হাদিসদের সবাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না, হানাফিদের সবাই আবার আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না। এটা একটু মাথায় রাখবেন। আর কমেন্টে অযথা গালিগালাজ করে কোনো লাভ নাই, আপনার হিসাবের পাল্লা ভারী হবে।